আগামী 23 তারিখ রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে প্রচারের তেজ ততই বাড়ছে। প্রতিটি রাজনৈতিক দলই এখন মাঠে নেমে জোরদার প্রচার চালাচ্ছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে প্রচার সারলেন জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী শেখ আব্দুল আহাদ আলী। কয়েকশো বাইক নিয়ে তিনি বিশাল র্যালি সারলেন। পটাশপুরের পালপাড়া থেকে খাড়বাজার পর্যন্ত প্রায় 53 কিলোমিটার পথ অতিক্রম করে এই বাইক র্যালি। প্রচারে অংশ নেয় দলের বহু কর্মী সমর্থক। হাজির ছিল বাংলা চলচ্চিত্র অভিনেত্রীও। দেখুন, পটাশপুরের মানুষ স্বাধীনচেতা মানুষ। পটাশপুরে পরিবর্তন অবশ্যম্ভাবী। 4 তারিখে বুঝতে পারবেন কি হতে চলেছে পটাশপুরে। আপনার পরিকল্পনা কি, মানে পটাশপুরে জেতার পক্ষে আপনি কতটা? পটাশপুরের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিশেষ করে পটাশপুর 2 নম্বর ব্লকে যে কলেজ প্রতিষ্ঠার দাবি অনেকদিন ধরে ছিল এবং আপনারা আমাকে ধরেছিলেন যেদিন নমিনেশন করতে আসি, সেদিনও বলেছিলাম পটাশপুর 2 নম্বর ব্লকে একটা কলেজের প্রয়োজন। তো জানি না তারপরে এই তৃণমূলের কেউ হয়তো তাদের সদর দপ্তরে জানিয়েছে, তাই আপনারা দেখেছেন পটাশপুর এর মিটিংয়ে প্রতিশ্রুতির এখন বন্যা বইছে যে কলেজ করতে হবে। কে করেছে নিশ্চয়ই আপনারা জানেন। শেখ আব্দুল আহাদ আলী একসময় তৃণমূল পরিচালিত পটাশপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। এলাকায় তিনি দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত, কিন্তু এখন রাজনৈতিক সমীকরণ বদলেছে। তিনি শাসক দলের বিরুদ্ধেই সরাসরি লড়াইয়ে নেমেছেন। রাজনৈতিক মহলের মতে তার এই অবস্থান ভোটের অঙ্কে নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট দাবি করেন, আমার এই লড়াই দিল্লির বাবুদের বিরুদ্ধে, আমার এই লড়াই বাংলার বাবুদের বিরুদ্ধে। রবিবার বিকেলে পালপাড়ায় গদাইবুড়ি এলাকা থেকে র্যালি শুরু হয় তার। কয়েকশো বাইক নিয়ে রাস্তায় নামেন সমর্থকরা। জাতীয় উন্নয়ন প্রার্থীর সমর্থনে এদিন হাজির ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা মজুমদার। তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমায় সাধারণ মানুষ। অনেকেই মোবাইলে ছবি তোলেন। র্যালির সময় বিভিন্ন জায়গায় থেমে সমর্থকদের সঙ্গে কথা বলেন প্রার্থী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ আব্দুল আহাদ আলী শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, এই দুই দলের বিরুদ্ধেই বিকল্প হয়ে উঠে আসছে জাতীয় উন্নয়ন পার্টি। তিনি বলেন, জয়ী হলে পটাশপুরের ভগ্নপ্রায় স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলা হবে। পাশাপাশি উচ্চশিক্ষার প্রসারে পটাশপুরে একটি কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন। নবীন দলের এই ঝোড়ো প্রচার শাসক দল এবং বিরোধী দলকে কতটা চাপে ফেলবে তা এখন বড় প্রশ্ন। তার উত্তর মিলবে আগামী 4 মে ফলাফল প্রকাশের পর। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।